সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল ও পদোন্নতি। তৎপর আওয়ামী লীগ অভিজাত ক্লাব শপিং সেন্টারে বৈঠক। আবারও বাড়ল স্বর্ণের দাম। বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস। ফিলিস্তিনিদের ভিসা অনুমোদন স্থগিত করল যুক্তরাষ্ট্র। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। এ সময় দুজন কর্মকর্তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বদলির অংশ হিসেবে বগুড়ার এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল আসাদুল হককে নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভারের এরিয়া কমান্ডার হিসেবে বদলি করা হয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বগুড়ার জিওসি করা হয়েছে। কুমিল্লার জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিককে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল হাবিবুল্লাহকে বদলি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে কুমিল্লার জিওসি করা হয়েছে। আর সেনা সদরে ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারে নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। অস্থিরতা তৈরি করে বৃহত্তর ফায়দা লুটতে বিভিন্ন স্থানে দলটির বেশ কয়েকটি গোপন বৈঠকের তথ্য পাওয়া গেছে। সাবেক কয়েকজন আমলা আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন। রাজধানীর একাধিক অভিজাত ক্লাব, শপিং সেন্টার, সরকারি কোয়ার্টার সহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বৈঠকের তথ্য পেয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সংস্থা। নিরাপত্তা বাহিনীর মধ্যে আওয়ামী সুবিধাভোগী ও মুজিববাদী কর্মকর্তারা সময়মতো সহযোগিতার জন্য সুযোগের অপেক্ষায় রয়েছেন। মাঠের পরিস্থিতি কিছুটা অনুকূল হলে স্যাবোটাজ করা সহজ হবে বলে সুযোগের অপেক্ষায় এসব কর্মকর্তা। একদিনের ব্যবধানে ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১,৭৫,৭৮৮ টাকা। সোমবার প্রতি ভরি সোনা ১,৭৪,৩১৮ টাকায় বেচাকেনা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর তথ্য জানিয়েছে বাজুস। মঙ্গলবার ২ সেপ্টেম্বর থেকেই নতুন এ দাম কার্যকর হবে। রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনাও রয়েছে। গাজা ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের জন্য ভিসা অনুমোদন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে চিকিৎসা, শিক্ষা, পারিবারিক সফর এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ভিসা পাওয়া এখন অনেকের জন্য অনিশ্চিত হয়ে পড়েছে। সোমবার তুরস্ক ভিত্তিক গণমাধ্যম হুরিয়াত ডেইলি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, 18 আগস্ট বিশ্বের সব মার্কিন কূটনৈতিক মিশনে পাঠানো স্টেট ডিপার্টমেন্টের এক তার বার্তায় এই নতুন বিধিনিষেধের কথা উল্লেখ করা হয়। এতে বলা হয়েছে, গাজা ও পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি আবেদনকারীদের অভিবাসী ভিসা, নন ইমিগ্রেন্ট ভিসা প্রদান আপাতত বন্ধ থাকবে। 4টি আমেরিকান সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এক ম্যাচ হাতে রেখেই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে লিটন মুস্তাফিজরা। গতকাল দ্বিতীয় টি-20তে নেদারল্যান্ডসের ছুড়ে দেওয়া ১০৪ রানের লক্ষ্য ৯ উইকেট ও ৪১ বল হাতে রেখে জয় পায়। সিলেটের ফ্ল্যাট উইকেটে প্রথম টি-20তে ডাচদের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ছিল ১৩৭ রান। দ্বিতীয় ম্যাচে সেই লক্ষ্যটা কমে দাঁড়ায় ১০৪ রানে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।